তোমাদেরও কি প্রতিদিন একই ব্যাকগ্রাউন্ড ইউজ করে বোরিং লাগে? তো এখনই সময় একটু ম্যাজিক দেখার। এইরকম ভিডিও ব্যাকগ্রাউন্ড কিন্তু তোমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের সাহায্যে মাত্র এক ক্লিকে চেঞ্জ করতে পারবে, তাও আবার কোনো গ্রিন স্ক্রিন এবং দামি সফটওয়্যার ছাড়াই, মোবাইল দিয়ে একদম ফ্রি হবে। তো চলো আর না দেরি করে ঝাঁপিয়ে পড়ি আজকের টিউটোরিয়ালে। তো ভিডিওটা শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সর্বপ্রথমে আপনার কাছে যায়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব এবং ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। তো সবার প্রথমে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব এবং নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমার ব্যাকগ্রাউন্ডে আমি যে ফটোগুলো রাখতে চাই সেগুলো আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তার জন্য কিন্তু গ্যালারিতে আমাদেরকে আগে থেকে ডাউনলোড করে রাখতে হবে ওই ইমেজগুলো। তো আমি এই তিনটে ইমেজ আমি সিলেক্ট করছি, দেন এগুলো আমি সিলেক্ট করব। দেন সিলেক্ট করা হয়ে গেলে আমি যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই সেটাকে আমি এখানে অ্যাড করব। তার জন্য আমি নিচে দেখো ওভারলে একটা অপশান আছে, এখানে আমি ক্লিক করব এবং এখান থেকে অ্যাড ওভারলেতে আমি চলে যাব। এটা কিন্তু আমাকে আমার যে মোবাইলের গ্যালারি আছে সেখানে নিয়ে যাবে। তো দেখো এখানে বাঁ দিকে একটা অপশান আছে ভিডিওর, এই ভিডিও সেকশনে আমি ক্লিক করব এবং ক্লিক করার পরে আমি এই ভিডিওটাতে আমি সিলেক্ট করব, কারণ এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ডকে আমি রিমুভ করতে চাই। তো সবার প্রথমে আমি ভিডিওটাকে আমি অ্যাডজাস্ট করে নেব। দেন অ্যাডজাস্ট করা হয়ে গেলে এই ডান দিকে সরালে দেখো একটা অপশান আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে আমি ক্লিক করব এবং এইখানে দেখো একটা অপশান আছে অটো রিমুভাল। তোমরা কিন্তু এখান থেকে চাইলে কাস্টম রিমুভালও করতে পারো। এখানে কিন্তু যেহেতু অ্যাপ্লিকেশন অটো রিমুভালের অপশান দিয়েছে, তুমি তাই অটো রিমুভালটা ইউজ করবে। এটা কিন্তু খুব সুন্দর কাজ করে এবং প্রপারলি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেয়। দেন হয়ে গেলে আমি এই উপরে যে রাইট ক্লিক আছে এখানে আমি ক্লিক করে দেবো। দেন এখানে কিছুক্ষণ হয়তো সময় নিতে পারে এটা। তো তোমরা দেখতে পাচ্ছ আমাকে এখান থেকে দেখি যে ব্যাকগ্রাউন্ড রিমুভড। তো এখানে কিন্তু যথারীতি আমার ভিডিও যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে এবং আমি যে ব্যাকগ্রাউন্ডগুলো নিয়ে এসেছিলাম ওগুলো কিন্তু এখানে যথেষ্ট ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে প্লে করে দেখাচ্ছি। দেন তোমরা চাইলে কিন্তু এখানে আরও কিছু কাস্টমাইজ করতে পারো। তার জন্য তোমরা এই ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করবে এবং এখান থেকে ইফেক্ট অপশানে চলে যাবে। দেন এখানে ভিডিও ইফেক্টস অপশানে চলে যাবে। দেন এইখানে হয়তো এই লেন্স অপশানে চলে যাবে এবং এইখান থেকে দেখো একটা অপশান আছে ব্লার বা ইমোশন ব্লার, এটাকে তোমরা কিন্তু এখানে দিলে এবং এটাকে তোমরা নিজেদের মতো এখানে অ্যাডজাস্ট করে নেবে এখানে, তাহলে কিন্তু এটা আরও ভালো আউটপুট দেবে তোমাদেরকে। বা এছাড়াও তোমরা যে মেন লেয়ার আছে ওখানে ক্লিক করবে এবং এই যে অ্যাডজাস্টের অপশান আছে এখানে চলে যাবে। এখান থেকে কিন্তু ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো কিন্তু আপ ডাউন করো, তোমরা এটাকে আরও ভালো আউটপুট তোমরা এখান থেকে নিতে পারো। তো এই সামান্য কটা সিম্পল স্টেপ ফলো করে কিন্তু তোমরা তোমাদের প্রতিদিন যে বোরিং ব্যাকগ্রাউন্ড ইউজ করো সেটা কিন্তু তোমরা চেঞ্জ করতে পারো এবং খুব সহজেই কিন্তু আমি এক ক্লিকে এবং ফ্রিভাবে তোমাদের এটা করে দেখালাম। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেলে দেখো উপরে একটা অপশান আছে এই 1080p, এখানে তোমরা সিলেক্ট করবে এবং এইখান থেকে যদি তোমরা এটাকে 4K-তে সিলেক্ট করতে চাও তোমরা এটাকে 4K করতে পারো। দেন তোমরা এটাকে 60 FPS-এ করতে পারো এবং এটাকে হাইতেও করতে পারো MBPS-টাকে। তা আমি এখানে এটাকে 60 FPS-এ করছি এবং 1080p-তে করছি। দেন হয়ে গেলে এটা তোমরা এক্সপোর্ট করলেই কিন্তু এই যে ভিডিওটা এটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় তো অবশ্যই একটা লাইক করবে এবং কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে নতুন এক টপিকের সঙ্গে। থ্যাংক ইউ।